আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ এটি ফরজ নামাজ। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে এটা ওয়াজিব নামাজ, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে এটা ফরজ নামাজ। তো ফরজ আর ওয়াজিব হোক না কেন, দুইটাই গুরুত্বপূর্ণ। তো এই জুমার নামাজ, জুমার দিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘোষণা করেছেন, অর্থাৎ সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আছে যেই সময়ে বান্দার দোয়াকে কবুল করা হয়, বান্দা যা চায় সেটাই কবুল করা হয়। তো সেই সময়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের নামাজের পরের থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত একটি সময়, এই সময় বান্দার দোয়াকে কবুল করা হয়। অন্য একটি রিওয়ায়াতে আসছে যে ইমাম সাহেব যখন জুমার নামাজের খুতবা দেয়, প্রথম খুতবা দেওয়ার পরে যে 2-1 মিনিট অথবা 1 মিনিট যে বসার পরে দ্বিতীয় খুতবা দেওয়ার জন্য যে ওঠে, একটি খুতবা দেওয়ার পরে যে বসে, ওই বসা অবস্থায় দাঁড়ানোর আগ পর্যন্ত যে মধ্যবর্তী যে সময়টা থাকে, এই সময়টাতে বান্দা যে দোয়া করে না কেন আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে। তো এই দুইটি সময়ের কথা হাদিস শরীফের ভিতরে আসছে। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে কোনো প্রয়োজন, যে কোনো হাজত, এই দুইটি সময় আছে, এই দুইটি সময় আল্লাহ তাআলার কাছে চাবো এবং দোয়া করব। আর এই জুমার নামাজ এটা গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপ্তাহিক ঈদের নামাজ। এবং হাদিস শরীফের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একাধারে 3টি জুমাকে কাজা করে না পড়ে, তাহলে তার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আমরা সকলেই চেষ্টা করব কেউ যেন আমরা ইচ্ছাকৃতভাবে এই জুমার নামাজগুলো পরিত্যাগ করব না। তো আমরা এই জুমার নামাজটা কীভাবে আদায় করব এবং নিয়তটা কীভাবে করব। তো আমরা এই জুমার নামাজটা সবাই তো মসজিদে এসেই পড়ব। কোনো কারণবশত যদি আমরা আমাদের থেকে জুমার নামাজ কোনো কাজের দরুন বা অসুস্থতার দরুন যদি জুমার নামাজে মসজিদে না আসতে পারি, তাহলে আমরা বাসায় ফরজ নামাজ আদায় করে নেব। অর্থাৎ আমরা জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, সেই ফরজ নামাজ আদায় করব। তো জুমার নামাজের নিয়তটা আমরা কিভাবে করব? আমরা যখন মসজিদে আসি তখন তো সবারই একটা নিয়ত থাকেই মনে মনে। তারপরেও নামাজে যখন দাঁড়াবো তার পূর্বে আমরা নিয়তটা করে নেব এইভাবে: আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে, আল্লাহু আকবার। আর আমরা মা বোনেরা যারা আছি তারা তো জুমার নামাজ পড়ব না, তারা বাসায় ফরজ নামাজ আদায় করব। অর্থাৎ জোহরের যে ফরজ নামাজ আদায় করি, তাদের তো কোনো জুমার নামাজ নাই, তারা বাসায় 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করবে। তো চলুন আপনাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজটা প্র্যাকটিক্যাল দেখায় দিই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা জুমার নামাজ আদায় করব। আমরা তো ইমাম সাহেবের সাথে নামাজ পড়ব, জুমার নামাজ। তো ইমাম সাহেব যখন সূরা কেরাত পড়বে তখন আমরা মনোযোগ সহকারে তেলাওয়াত শুনব এবং রুকু সেজদার তাসবিহগুলো আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।